Hello colleagues, dear students, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. It's a great honor and privilege to welcome you all to this special seminar on the importance and significance of Ramadan, organized by Canterbury Public School and College, English version, Khulna. Ramadan is a time of spiritual reflection, self-discipline and devotion. And today we have gathered to explore its profound impact on our lives. To begin this event, we seek blessings from the Almighty through the recitation of the Holy Quran. Now, I would like to invite Tasmik Jaman Talukdar, a student of Standard 10, to recite verses from the Holy Quran. May his recitation enlighten our hearts and minds. In the name of Allah, the most gracious, the most merciful. O you who have believed, decreed upon you is fasting, as it was decreed upon those before you, that you may become righteous. Barakallahu lana wa lakum fil Qur'anil azim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Thank you, Tasmik, for your beautiful recitation. It's now time for the highlight of our seminar, the keynote speech by our Honorable Principal, Lieutenant Colonel Mustafa Russell Al-Rashid Sir. Sir is a visionary leader and guiding force in our institution. His dedication to education and moral values has greatly inspired us all. Sir, the stage is yours. Do you have the slides in here? Start in the name of Allah, the most beneficent, or most merciful. And we pay our salutation to the greatest possible human being in the history, Prophet Muhammad. Thank you very much for being here. আজকে আমাদের সুবিধার জন্য আমি স্পিকিং ইন বাংলা। Is it okay? আমাদের সুবিধার জন্য আমি বাংলায় ক্লাসটা খুব ছোট, অল্প সময়। আমি তোমাদের আন্তরিকভাবে অনুরোধ করবো যতটুকু সময় পাবো আমরা মনোযোগ দিয়ে শুনবো। আমরা সাধারণত 5টা জিনিসকে ভিত্তি করে করি, যেগুলো নিয়ে সাধারণত কম কথা বলা হয়। তার মধ্যে একটি হচ্ছে রমাদান। আমরা হয়তো সালাত নিয়ে কথা বলি, যাকাত নিয়ে অনেক কিছু শুনি, কিন্তু রমাদান নিয়ে আমাদের কিছু কথা বলা হয়। এই কারণে আমরা যতটুকু সময় পাবো একটু মনোযোগ দিয়ে শুনবো। সবাই আছে আমার সাথে? ইনশাআল্লাহ। আমার ক্লাস চলাকালীন সময় আমি অনুরোধ করবো তোমরা কেউ কথা বলবে না। নো টক ইন বিটুইন। নো টক ইন বিটুইন, ওকে? নিজেরা নিজেদের মধ্যে কথা বলবে না। তোমাদের কারো যদি কোনো কিছু জানার থাকে, প্লিজ রেজ ইওর হ্যান্ড, আই উইল ট্রাই টু হেল্প।
রমাদান শব্দটার সাথে আমরা পরিচিত, আমরা বলি রমজান, তাই না? আমরা কি জানি রমজান শব্দটা আরবি নাকি কোন কোন ভাষা? ফার্সি। আমরা যেটা বলি রমজান সেটা হচ্ছে ফার্সি। ইনফ্যাক্ট কোরআনে রমজান, রোজা এই ধরনের কোনো শব্দ নাই। সঙ্গে সঙ্গে আবার তারপরে রোজা কিংবা রমজান এই শব্দগুলো হচ্ছে ফার্সি। আমরা সাধারণত যেহেতু কোরআন থেকে আমরা শব্দগুলো নিচ্ছি, আমরা চেষ্টা করব যে কোরআনে ব্যবহৃত শব্দটিকে সবসময় ব্যবহার করার জন্য। আর কেন? কারণ কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, মহান গ্রন্থ, যার প্রতিটি জিনিস বর্ণনা। অর্থাৎ আমরা রোজা না বলে যদি সিয়াম বলি, সাওম বলি, রমজান না বলে রমাদান বলি, নামাজ না পড়ে সালাত বলি, সেটা কি ভালো না? ওকে, নেক্সট টাইম। রমাদানটা আমাদের জন্য কিন্তু ফরজ। আমরা জানি পাঁচটা ভিত্তিক একটি হচ্ছে রমজান বা রমাদান। মূলত সিয়াম, সিয়াম শব্দটি এসেছে সাওম থেকে। আরবিতে সাওম মানে হচ্ছে ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে অন্যান্য সবগুলো রিকমেন্ড থেকে দূরে থেকে আমরা সূর্য সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকাটাকে মূলত আক্ষরিক অর্থে আমরা বুঝি সাওম। সাওমের বহুবচন হচ্ছে সিয়াম। আমরা যে কোনো কিছু দিনের ক্ষেত্রে, জীবন চলার ক্ষেত্রে রেফারেন্স থেকে নিব পবিত্র কোরআন থেকে। আমি সবার হাত দেখতে চাই, কারা কারা কোরআন হাতে পেয়েছো তার জন্য। ওকে, পিছনে তোমরা কি কয়েকজন পাওনি? আচ্ছা, হাত নাও। এমন কেউ আছো যারা কোরআন পাওনি? তোমরা পাওনি কেন? আপনি একটু নোট করবেন। তোমরা এই ক্লাসের পরে সাথে সাথে যারা কোরআনের তর্জমা পাওনি, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু কোরআনের তর্জমা দেওয়া হয়েছে। We have received total 1000 copies of Holy Quran with Bangla translation. So there is no way যে আমরা কোরআন পড়তে পারবো না। যারা পাওনি তারা অবশ্যই কোরআন আজকে নিয়ে নেবে। সালাম, তুমি একটু লাইব্রেরিতে যাও, লাইব্রেরি ম্যাডামকে জিজ্ঞেস করো যে টোটাল কত জন, আমি একটু বলে দিতে পারি ক্লাসে ম্যাডাম, বলে রাখবো আপাতত কয়জন পাওনি। ওকে, ঠিক আছে, চেক করার জন্য লাইব্রেরি থেকে নিয়ে আসো। ম্যাডামকে বলো লিখো। ওকে, আমরা ক্লাসে ফেরত আসি। তাহলে আমরা দেখব প্রত্যেকটা বিষয়ে আমাদের সোর্স অফ নলেজ হবে কোরআন। আর ইউ উইথ মি? সোর্স অফ নলেজ হবে কোরআন। আল্লাহর কথা শুনতে হলে কোরআন থেকে নিতে হবে, মানুষের মন গড়ার কথা নয়। ওকে, তাহলে আমরা দেখি কোরআনে এই রোজা সম্পর্কে কি বলা আছে। আমরা একটু দেখি পবিত্র কোরআনে এটা কত সূরা? সূরা বাকারা 183। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। তার মানে আমরা জানলাম রোজা রাখা ফরজ। প্রত্যেকে সূরা বাকারা আয়াত 183। কুতিবা আলাইকুমুস সিয়াম মানে তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি ফরজ করা হয়েছিল। এখানে আমরা যে তথ্য পেলাম সেটা হচ্ছে রোজা কিন্তু শুধু আমাদের জন্য ফরজ করা হয়েছে তা না, তার পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য রোজা ফরজ ছিল। আর ইউ উইথ মি? ওকে, তারা কারা? তারা হচ্ছে আহলুল কিতাব।
আহাদ শব্দের অর্থ হচ্ছে জাতি। কিতাব মানে যাদের কাছে কিতাব এসেছিল তারা তারা। আমরা চারটা কিতাবের কথা জানি, তাই না? সেই চারটা কিতাব কি কি? সবাই একসাথে বলি তো। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জাবুর মানে ইসরায়েল, তাদেরকে আমরা এগুলি জানি। এখানে বিস্তারিত যাবো না, এদেরও পরবর্তীতে কিতাবের ভাগ হয়ে গেছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। তাওরাত, জাবুর, ইনজিলটাকে আমরা বলছি বাইবেল, যেটা ঈসা আলাইহিস সালামের উপরে আমরা অবতীর্ণ করব। ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের মধ্যে থেকে এসেছিলেন। And last, the final revelation, the final constitution for the human being is the Quran. তার মানে আগের দিনের মানুষ কিন্তু রোজা রাখতো। আমরা এত নতুন তথ্য যদি না জেনে থাকতাম তারা আসলে কি তথ্য জানতো। কেন ভাই? এই প্রশ্নটার জন্য এই আয়াতটাকে আনা হয়েছে। আমরা রোজা কেন রাখবো? আমাদের পেপার বা অন্যান্য মিডিয়াতে বলে যে আমরা রোজা রাখবো না খেয়ে থাকার কষ্ট বোঝার জন্য। সেটা প্যারালা সাবসিডিয়ারি কোলেটারাল একটা বেনিফিট। কিন্তু রোজা রাখার প্রধান উদ্দেশ্য কি? সবাই বলি কি কি পাবো আমরা এই রোজা করে? সবাই বলি তাকওয়াটা কি? কে বলতে পারবে? যে বললে ওর জন্য আজকে একটা পুরস্কার থাকবে। বলো, আসো সামনে আসো, বুঝিয়ে বলতে হবে তাকওয়াটা কি। ওকে বলো। তাকওয়া বলতে বোঝানো হয়েছে আল্লাহর প্রতি ভয়।